মিঠাই, এদিকে শোনো একবার। মিঠাই, মিঠাই তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি প্লিজ যাও। যা মিঠাই, দেখ কি বলছে। এমনি পুজোটা না হয় বরণ করার পরেই হবে, আগে তো আয়োজন করো। কে বরণ করবে সে সিদ্ধান্ত পরে নেওয়া যাবে, ততক্ষণ অপেক্ষা করতেই হবে। কি আর করা যাবে, সোম দাদুভাই যে এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নেবে তা তো জানা ছিল না। খুকি, ছোট বৌমা, তোমরা যাও। রেবতী, এই পরিবার কখনো বাড়ির লক্ষ্মীকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখে না, সুতরাং বরণ হবেই। চিন্তা করো না। ওমো, ওদের একটু বসানোর ব্যবস্থা কর। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? বলো, কি বলবে? আচ্ছা, কি সব অদ্ভুত কাণ্ড হচ্ছে না? বড়দা দিদিমণিকে বিয়ে করে নিয়ে এলো। আমি না বুঝতে পারছি না। আমার কিন্তু কখনোই মনে হয়নি যে দিদিমণি বড়দাকে বিয়ে করতে চায়। আমার বরাবর মনে হচ্ছে দিদিমণি তোমাকে। তাহলে কি করে? শোনো, তোমার কি মনে হচ্ছে সেটা একদম ইম্পর্টেন্ট না। ওকে, টেস্ট যেটা বললো মানে বরণ ঠরণ করার কথা, এগুলোর মধ্যে তুমি কিন্তু একদম ঢুকবে না। ওকে, দ্যাটস ইট। এটা বলার জন্যই তোমাকে এখানে ডাকলাম। মানে দাদু দাদু যদি আমাকে বরণ করতে বলে তাহলে আমি কি করব? দাদার সাথে আমি কথা বলে নেব, তুমি বেশি পাকামি করবে না সবকিছুতে। আমি জানি টেস্ট এখানে একটা বাজে কাণ্ড ঘটাতে এসছে, আর পুরো ব্যাপারটাই তোমাকে ইনভলভ করে করবে। আর দেখো, সেরকম কিছু হলে কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাবে মিঠাই, আর তোমারও মাথা গরম হলে তুমি হিস্টেরিক হয়ে যাও, সেটা ভালো না। রুদ্র একটু পরে বসুন্ধরাকে নিয়ে আসবে, আমি চাই না ওদের সামনে কোনো ঝামেলা হোক। ভাই সিদ্ধার্থ, বলছি এসব কি হচ্ছে বলো তো? আচ্ছা, মনোহরা কি হঠাৎ জাদুমহল হয়ে গেল? হ্যাঁ, মিঠাইয়ের গোপাল কি আরম্ভ করেছেন? সোম হঠাৎ ট্যাঁশবড়িকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে এলো। এসব কি হচ্ছে বলো তো? কি করে আর? নিশ্চয়ই ট্যাঁশবড়ি সোমদাকে ফাঁদে ফেলেছে। ভগবান জানে কি করতে চায় মেয়েটা, মেয়েটার উদ্দেশ্যটা কি। না না দিদিয়া, সবসময় তোরসার দিকে দোষ দিস না। সত্যি বলতে আমার কিন্তু সোমদাকেও অদ্ভুত লাগলো। সে তোমাকে বুঝতে হবে, সোমদার সিচুয়েশনটা কিন্তু নর্মাল নয়। আচ্ছা সেড, টেস কি সোমদার সঙ্গে এই বাড়িতেই থাকবে? তাহলে তো হয়ে গেল, বাড়ি আর বাড়ি থাকবে না। দাদা, বুঝতে পারছিস তো এবার কি হবে? বাড়িটা এবার একটা ব্যাটেল ফিল্ড হয়ে যাবে। আরে দূর দূর দূর, দেখ ট্যাঁশবড়ি যখন নিজের ইচ্ছে এ বাড়ির বৌমা হয়ে এসেছে, তখন ও নিশ্চয়ই আগের মতো ব্যবহার করবে না, তাই না? কি হলো সিদ্ধার্থ, তুমি এরকম বুম মেরে গেছো কেন? মিঠাই, আরে বাবা, এখন থেকে এত নার্ভাস হচ্ছ কেন? আমরা সকলে তো রয়েছি তোমার সঙ্গে, হল্লা পার্টি আছে তো নাকি? আর তাছাড়া বিয়ের পর সব মেয়েই পাল্টে যায়, ট্যাঁশবড়িও নিশ্চয়ই পাল্টাবে। যাকে এখন আর এসব আলোচনা করে কোনো লাভ নেই, চলো আমরা সকলে ওদিকটায় যাই। বাবা, তোমার তো দেখছি ট্যাঁশবড়ির ওপর খুব ভরসা। একেই বলে দশচক্রে ভগবান ভূত। খামোকা আমার ওপর কেন রেগে যাচ্ছ গিন্নি? রাজীবদা, এই কিসব বরণ ঠরণ করার ব্যাপার আছে না, সেটা তোমরা করো গিয়ে। আমি তো যাবো না, আর মিঠাইকেও যেতে দেবো না। আমি চাই না আজ কোনো রকমের ঝামেলা হোক এই বাড়িতে।
দেখেছো তো বড় জামাইবাবু, মিঠাই কি করে এভাবে সরে থাকবে বলো? সেটা কি ভালো দেখায়? কেন? আমি তো বারণ করেছি, সেটাই বলবে সবাইকে। নাকি ইচ্ছে করে ঝগড়া ঝামেলার মধ্যে ফাঁসার ইচ্ছে আছে তোমার? হ্যাঁ, কোনটা? এইবারে যদি অন্য লোকের জন্য কোনো রকম ঝামেলা হয়, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। and I'm dead serious about it, so stop messing around with me, মিঠাই। দেখলে দেখলে তো সকলে, এবারে রাগী ছেলে কি হয়, মাথাটা গরম করে ফেলে হঠাৎ হঠাৎ। আরে বাবা, দিদিমণি কি এখন অন্য কেউ? দিদিমণি তো বাড়িরই লোক, দিদিমণি বাড়ির বউ, বড় বউ। তা তো বউনে জোগাড় করতে বললো। ও দিদি, একটু বোঝাও না, তোমার ভাইকে একটু বোঝাও না। দাদু ভাই, আমি একটা কথা বলতে এলাম। আমি বেশ বুঝতে পারছি সোম আর তোরসার বিয়েটা আমাদের পরিবারের প্রত্যেকের কাছে একটা বড় ধাক্কা। আমরা এখনো সে ধাক্কা সামলে উঠতে পারিনি, কিন্তু তোরসা এই মুহূর্তে বাড়ির বউ, ঘরের লক্ষ্মী। তুমি তো জানো আমি এসব মূল্যবোধে বিশ্বাস করি। বাড়ির লক্ষ্মীর কোনো রকম অপমান আমি হতে দিতে পারি না। তাই আমি চাই যতই অস্বস্তি হোক, বধূবরণের সময় তোমরা প্রত্যেকে উপস্থিত থাকো। দাদু ভাই, আর তোরসা চেয়েছে মিঠাই ওকে বরণ করুক। হয়তো খানিকটা ছেলে মানুষের মতোই আবদার করেছে সে, কিন্তু হাজার হোক ও তো বাড়ির নতুন বউ, তোমার বড়দাদা স্ত্রী। তার তো অসম্মান করতে পারি না আমরা। দাদু ভাই, অন্য লোকে নিচে নামতে পারে, আমরা অন্যের জন্য কেন নিচে নামবো বলতো? রাজীব। হ্যাঁ দাদা। তুমি হল্লা পার্টির লিডার, তুমি সবাইকে বুঝিয়ে বলো। মিঠাই, তুই আয় আমার সঙ্গে। শ্রী, নন্দা, তোমরাও এসো। রাজিদা, তাহলে জিনিয়াস বৌমাকে কিন্তু এই বৌমাগিরিটা করতে বারণ করো। এখন মাথা নিচু করে হাসি মুখে ভেজে বেড়াল সেজে ওকে বরণ করতে যাচ্ছে, কিন্তু ওর আসল রূপটা কেউ দেখোনি এখনো, তাহলে এম্বারেস হয়ে যাবে। অষ্টমীর দিন যে দোকানের বাইরে কি কাণ্ড করেছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। শি ইজ হিস্টেরিক, শি ইজ ক্রেজি, ইনফ্যাক্ট দুজনেই সেম। রাজিদা, তুমি প্লিজ দাদাইকে বোঝাও। দাদাই যেটা ভাবছি সেটা হবে না। দাদাই ভাবছি খুব ভদ্র সভ্যভাবে পুরো সেরেমনিটা এক্সিকিউট হবে, সেটা হবে না। আই নো দ্য রিয়ালিটি। কি রে রাতুল, একটা সিরিয়াস আলোচনার মধ্যে ফ্যাচ ফ্যাচ করে হাসছি। I'm sorry, Sid. I'm really sorry. আমি নিজেকে সামলাতে পারলাম না। আসলে আমি তোমার জায়গায় থাকলে কি করতাম আমি নিজেও জানি না। বেচারা যতবার ঝামেলা এড়িয়ে চলতে চায় ততবার ঝামেলায় ফেসে যায় আমাদের সিডি বয়। বাট আই এম শিওর আমাদের লাভ গুরু রাজীব কুমার ঠিক একটা না একটা উপায় বের করবেই। আরে সিড, তুমি এত টেনশন করছো কেন? টেনশন করে কি হবে? হ্যাঁ, কোনো এন্ড পাবে না তুমি টেনশন করে, কিচ্ছু হবে না, সব ঠিক হবে। আরে ঝামেলা আসুক না, আমরা আছি তো, উইল ফাইট ইট আউট। দেখেছেন সিদ্ধানন্দ, আমার ভাই কেমন সংসার যুদ্ধের সৈনিক হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। যাকে শোনো, এখন আর এসব ভেবে কোনো লাভ নেই। চলো আমরা সবাই মিলে বরং ট্যাঁশ বড়ি ভাজা, ট্যাঁশ বড়ির বরণ দেখি। চল 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 চলো 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 চলো। শোন মিঠাই, যা করবি খুব সাবধানে করবি। ভুলে যাস না তোর পায়ে কিন্তু ব্যথা আছে, উল্টে পড়ে যাস না যেন। তখন আবার রেবতী ম্যাম এটাই ভাববে যে ইচ্ছে করে ওর মেয়ে হয়রানি করাচ্ছিস। ধর। বরণের আগে তোর সাথে তোমাকে আমি একটা কথা বলতে চাই। এই কথাটা আমি সবার সামনেই বলতে চাই। আমাদের এই বাড়ির মর্যাদা কিন্তু আমাদের বাড়ির বউরাই রাখে।
এইবার দেখো মিঠাই রানী, আমি সবার সামনে কি করি। তোমার কার্তিক ঠাকুরের মতন বর ভাবে না যে তুমি খুব ভালো মনের মানুষ? সব ধারণা আজ পাল্টে যাবে। থ্যাংক ইউ সো মাচ মিঠাই। আচ্ছা, তুমি যে আমাকে বরণ করছো, তোমার কোনো আপত্তি নেই তো? না না, ছি ছি দিদিমণি, কি বলছো তুমি? তুমি যে আমাকে এত বড় সম্মান দেবে আমি ভাবিনি গো। ওই কি যেন বলো না তোমরা, ওলেকাম ওলেকাম। ওয়েলকাম ওয়েলকাম হবে ওটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। রাজীবদা, বেশি পোলাইটনেস দেখাচ্ছে না? ঝড়ের পূর্বাভাস ভাই। কি ব্যাপার, দিদিমণি এত ভালো ব্যবহার কেন করছে হঠাৎ? না 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 না, মিঠাই সাবধান, চোখ কান খোলা রাখ। ও গোপাল, গোপাল হেল্প। মিঠাই ঠিক ধরেছে, বরণ ডালা উল্টে দেওয়ার পেলেন না। ও দিদিমণি গো, এত হাত পা নাড়ালে হয় নাকি বরণ করার সময়? একেই তো মিঠাই খুব নড়বড়ে, ব্যালেন্স কম, তার মধ্যে যদি হাতের ধাক্কা লেগে কুলোটা উল্টে যেত তাহলে কি সর্বনাশ হয়ে যেত বলো তো? সবাই বলতো মিঠাই হলো প্রচন্ড তুফান মেল, মিঠাই হাতে পায়ে কোনো কন্ট্রোল নেই। আর এই অপরাধে মেম সাহেব তো আমাকে কোর্টেও তুলতে পারতো, তাই না বলো? তোরসা, মাথা ঠান্ডা করো, এখানে কোনো কাণ্ড ঘটিও না। দিদিমণি, কি বলতো, বড় দিদিদের দুষ্টুমিটা না ছোট বোনরা ধরে ফেলে ঠিক। আর ছোট বোন যদি মিঠাই হয় তাহলে তো এবার আরেকজনকে বরণ করব। উলু দাও, শাক বাজাও সবাই। একটা যুদ্ধ যে শুরু হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভাই সিদ্ধার্থ। হচ্ছে নো ওয়ারিজ, হ্যাঁ, আমরা সবাই তোমার পাশে আছি।
দিদিমণি, ভেতরে এসো। এবার এটাতে পাটা রাখো বাবা। হ্যাঁ, এসব কি হচ্ছে কি মা? তোরসা, মিসেস রয়, এগুলো কি? সমরেশবাবু, খুব ভালো হয়েছে আপনি এসে গেছেন। আজই টেস আর সোম রেজিস্ট্রি ম্যারেজ করেছে, আমি ওদের নিয়ে এলাম। ও, তার মানে সোম আপনাদেরকেও নিজের মিথ্যের জালে ফাঁসিয়ে নিয়েছে। কি বলেছে ও যে সিদ্ধেশ্বর মদ গ্রুপের 3টে দোকানের মালিকও? এই বলে আপনাদের মন জয় করেছে তো? এ বলেছে কি যে আগামী দিনেও গোটা সিদ্ধেশ্বর মদ গ্রুপের মালিক ওই হবে? সমরেশবাবু, আপনার কি মনে হয় আমি আমার মেয়ের বিয়ে টাকা দেখে দেব? আমি জানি না আপনি দেবেন কি দেবেন না। নিশ্চয়ই তোরসাকে এইসব কথা বলে বিয়ে করেছে, এছাড়া তো অন্য কোনো যোগ্যতা আমি দেখতে পাচ্ছি না। অমু, সমরেশকে ঘরে যেতে বল, ও যেন এখানে দাঁড়িয়ে অকারণে অশান্তি না করে। আজকে লক্ষ্মী পুজো, একটু পরে বাইরের লোকজন আসবে, আর কোনো অশান্তি আমার ভালো লাগছে না। হ্যাঁ, সেই সব দোষ তো আমারই। ঠিক এই কারণেই আমি বাড়িতে আসতে চাই না। আর কথা বাড়িয়ে লাভ নেই। ও তোরসা, শুধু একটা কথা তোমাকে বলে যাই, খুব বড় ভুল করলে আজ। তাহলে আমার জন্য ঠিক কাজটা কি হতো আঙ্কেল? আঙ্কেল দেখুন প্লিজ, আপনি সোমকে ভুল বুঝবেন না। ও অন্তত সারা জীবন আমার পাশে থাকবে, এটা আমি জানি। আর আপনি দোকানের কথা বলছেন না, দোকানটা দাদাই ওকে দিয়েছে, তাই তো সোম? ছাড়ো না তোরসা, সব কথার উত্তর দেওয়া যায় না। খুকি, তুই তোরসাকে নিয়ে গিয়ে বসা কোথাও, আর সকলের মুখ মিষ্টি করার একটু ব্যবস্থা কর। মা, তুমি এবার পুজোটা শুরু করে দাও। খুকি, তুই আর ছোট বৌমা পুজোর দিকটা দেখে নে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। আরে একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। এই খুকি, আরে পুজো শুরু করে দে, কতক্ষণ অপেক্ষা করবি? আজ কত শুভ দিন বল দেখি। সোম দাদু ভাই বিয়ে করে বউকে ঘরে নিয়ে এসেছে, তারপর আজ দীপাবলির উৎসব, সমস্ত অন্ধকার ঘুচিয়ে দে, আলোর উৎসব বলে কথা। এই রাজীব কুমার, আমরা ঠিক করেছিলাম না সবাই মিলে হ্যাপি থাকবো? হ্যাঁ দাদাই, আপনি একদম ঠিক বলেছেন। আচ্ছা, সকলে মিলে আমাদের স্লোগানটা একবার বলো দেখি। বলো, জয় গোপাল। জয় গোপাল। মিঠাই প্রমিস করছে এ বাড়িতে কিছুতেই কোনো দুঃখ কষ্ট আসতে দেবে না, সব ঝামেলা মিঠাই নিজের উপর নেবে। এবারে সবাই খুব হ্যাপি থাকবে। দাদু ঠাম্মা ওরা আমাকে বাড়ির লক্ষ্মী বলে। মিঠাই যেন মর্যাদাটা রাখতে পারে, ঠাকুর মিঠাই যেন মর্যাদাটা রাখতে পারে।
সো মিঠাই রানী, তো কি প্রে করা হচ্ছে? সবাই যাতে হ্যাপি থাকে সেটাই প্রে করছে, তাই তো? সিদ্ধার্থ মোদক কিন্তু সবসময় মিঠাই রানীর পাশেই থাকবে, সো ডোন্ট ওয়ারি। কারণ আমরা একসঙ্গে হ্যাপি থাকলেই দাদাইও হ্যাপি থাকবে। এখন কিন্তু দাদাই সবার সামনে প্রিটেন্ড করছে, মনে মনে কিন্তু খুব দুঃখ পাচ্ছে। সো এটাই কিন্তু আমাদের দিওয়ালি রেজলিউশন। চলো হাত মেলো। मिलाओ। थोड़ा लगा के मन सीखे जरा, इतनी कठिन भी ना दिल की ज़बान।